আসসালামু আলাইকুম। কি অবস্থা এসএসসি 25? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য একটি রিভিশন গাইডলাইন ভিডিও। তো তোমাদের অনেক সময় চলে গিয়েছে, তে অলমোস্ট 50 দিন রয়েছে। তো কিভাবে এই 50 দিন তুমি ইফেক্টিভলি কাজে লাগাতে পারবে, তো সেটি নিয়েই আজকের ভিডিওটি। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো স্ক্রিনে আমি যে সকল বিষয়ে কথা বলবো সেগুলোর উপরে একটি সামারি করা থাকবে। সো আমি ওইটার উপরে কথা বলবো। ফার্স্টলি তোমরা যেটি দেখতে পাচ্ছ, তোমাদের হাতে সময় আছে আর 50 দিন। কিভাবে সব মিলিয়ে আমি ঈদ সহ অনেক কিছু এখান থেকে বাদ দিয়ে দিয়েছি। তো 50 দিন সময় রয়েছে। তো 50 দিনের মধ্যে আমি প্রথম 36 দিন একটি আলাদা স্ট্র্যাটেজি ফলো করতে বলবো, দেন পরের 12 দিন একটি আলাদা স্ট্র্যাটেজি। প্রথম 36 দিনের কথা বলি। তো এই প্রথম 36 দিনে তোমরা কি করবে? তো তোমাদেরকে প্রতিটি সাবজেক্টের জন্য 3 দিন করে সময় নিতে হবে। কতদিন? 3 দিন। তো এই 3 দিনের মধ্যে এখন 2 ধরনের স্ট্র্যাটেজি ফলো করতে হবে। তোমরা এখন 2 শ্রেণীর স্টুডেন্ট আছো যারা পরীক্ষা দিবে। এদের মধ্যে এক শ্রেণী হচ্ছে রিভিশন দিবে, আর এক শ্রেণী এদের এখনো সিলেবাস কমপ্লিট হয়নি। এমন না যে অনেক সিলেবাস বাকি, হয়তো 3% ও 5%। তো আমি 2 শ্রেণীর জন্যই কথা বলবো। তো নাম্বার 1, আমি বিষয় ওয়াইজ ভাগ করে দিয়েছি। তো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ ম্যাথ ও হায়ার ম্যাথ নিয়ে কথা বলেছি। ম্যাথ ও হায়ার ম্যাথের ক্ষেত্রে তোমরা কি করবে? ফার্স্ট অফ অল কি করতে হবে? অনুশীলনে কিছু মার্ক করা কোশ্চেন থাকে। অনুশীলনে কিন্তু সব কোশ্চেন ইম্পর্টেন্ট না, বাট কিছু কিছু কোশ্চেন আছে আমরা দেখতে পাই যে সচরাচর বোর্ডে অনেক আসে। সো সেগুলো করতে হবে। এটি বলছি যারা রিভাইজ দিবে তাদের জন্য। দেন তোমাদেরকে সূত্র রিভাইজ দিতে হবে। এখানে ধরো যে পরিসংখ্যানের সূত্র রয়েছে, ত্রিকোণমিতির সূত্র রয়েছে, দেন আরও কিছু সূত্র রয়েছে, এগুলো রিভাইজ দিতে হবে। এবং সবশেষে তোমাদেরকে কী করতে হবে? বিগত 4 বছরের বোর্ডের কোশ্চেনগুলোকে রিভাইজ দিতে হবে। অ্যাজ পসিবল তুমি যতদূর পারো বোর্ড কোশ্চেন সলভ করতে হবে। এবং একটা জিনিস এখানে বাদ পড়ে গেছে, কিছু বিখ্যাত স্কুল রয়েছে, এগুলোর কোশ্চেনও সলভ করতে পারো। অনেক সময় তাদের কোশ্চেন থেকেও কমন পড়ে যায়। দেন কথা বলবো যারা সিলেবাস কমপ্লিট করবে, অর্থাৎ বেশি না, একটু বাকি আছে। তো তাদের কাজ কি হবে? যে অধ্যায়টা নিয়ে প্রবলেম সেটির একটি 1 শর্ট ক্লাস করতে পারে। এটি এমনভাবে হতে পারে ইউটিউবে থাকতে পারে, আর পরিচিত কোনো টিচার অথবা ভাইয়ের কাছ থেকে সে তার সিলেবাসটি এভাবে কমপ্লিট করে নিতে পারে। দেন সে কী করবে? সে একই ক্রাইটেরিয়া ফলো করবে যারা রিভাইজ দেবে তাদের জন্য। তাদের মতো তারা সূত্র রিভাইজ দেবে, দেন পলিউশনের মার্ক করা কিছু কোশ্চেন সলভ করবে। দেন বিগত বছরের আমি তাদের জন্য জাস্ট 3 বছরের কোশ্চেন সলভের কথা বলছি, বিকজ এরা এমনি থেকে একটু পিছিয়ে। তো চলো নেক্সটের কথা বলেছি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিয়ে। তো এই 3টে বিষয়ের জন্য যারা রিভাইজ দিবে তাদের কথা বলছি। তারা বইয়ের যে ইম্পর্টেন্ট লাইনগুলো আছে সেই ইম্পর্টেন্ট লাইনগুলো রিভাইজ দিবে, দেন কনসেপ্ট রিভিউ দিবে এবং অনুশীলনীর কোশ্চেন প্র্যাকটিস করবে। অনুশীলনী কিন্তু একটি গুরুত্বপূর্ণ জিনিস। আমি জানি অনেকেই অনুশীলনী সলভ করে না, বাট দেখা যায় এখান থেকে অনেক কোশ্চেন চলে আসে, যদিও সেম না, বাট টাইপস একই রকম হতে পারে। এবং সূত্র অবশ্যই রিভাইজ দিতে হবে। দেন সব সাবজেক্টের মতো তোমাকে বোর্ড কোশ্চেন সলভ করতে হবে, সাথে চাইলে কলেজের কোশ্চেন সলভ করতে পারো। এবার আসলে যারা সিলেবাস কমপ্লিট করবে, অর্থাৎ কিছু বাকি আছে যাদের, তারা, আমি জানি যে যাদের সিলেবাস বাকি আছে, যারা একটু পড়ালেখা করেছে তাদের খুব বেশি বাকি নেই। সো তারা চাইলে কী করতে পারে? এই যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির যেই কনসেপ্টটুকুতে প্রবলেম, শুধু সেটির জন্য তারা কনসেপ্টটি ক্লিয়ার করে নিতে পারে। দেন তারা যারা রিভাইজ দিবে তাদের মতো সেম জিনিস ফলো করবে, সূত্র রিভাইজ দিবে, অনুশীলনী করবে, এবং তারা বোর্ড 3 বছর পর্যন্ত দেখতে। আসলে এটা কোনো লিমিট না, তুমি যত বেশি বোর্ড কোশ্চেন সলভ করবে তোমার যে আইডিয়াটা তত বৃদ্ধি পারবে। এবং সাথে তো স্কুল কোশ্চেন রয়েছে, ওটি আমি লিখতে ভুলে গিয়েছি। তো সব সাবজেক্টের ক্ষেত্রে যতটুকু গুরুত্বপূর্ণ বোর্ড, ততটুকুই গুরুত্বপূর্ণ স্কুলের কোশ্চেন। দেন যদি আসি বাংলা এবং ইংলিশের ক্ষেত্রে, এই দুইটি একটু
ডিফারেন্ট। তো এক্ষেত্রে কী করতে হবে, ইংলিশ যে গ্রামার রয়েছে, বাংলা যে ব্যাকরণ রয়েছে এবং ইংলিশের রাইটিংয়ের অনেক কিছু নিয়ম লাগে, সো এগুলো তোমাদেরকে একবার করে চোখ বুলিয়ে নিতে হবে। দেন আমি যদি বাংলা গল্প বা কবিতার কথা বলি, ইম্পর্টেন্ট লাইনগুলো তোমাকে দেখতে হবে। দেন সৃজনশীলের জন্য পরিচিতি দেখতে হবে এবং কিছু স্পেসিফিক লেখক রয়েছে, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, দেন প্রমোদ চৌধুরী, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, এরপর আছে হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহ। তুমি যদি বোর্ড কোশ্চিন চেক করো দেখবে যে এগুলো নিয়েই কোশ্চিন হয়, খুব কম আছে যে অন্য লেখকগুলো নিয়ে কোশ্চিন হয়। এবং তাদের কোন জায়গাগুলো থেকে কোশ্চিন হয়, তাদের বই নিয়ে, বিশেষ করে তাদের উপন্যাস নিয়ে, তাদের গল্প নিয়ে। সো এগুলো দেখতে হবে। দেন যদি ব্যাকরণের কথা বলি, ব্যাকরণের লিখিত অংশটুকু তোমাদেরকে দেখতে হবে। সো এই ক্ষেত্রে তোমরা কী করবে, বইয়েরটা দেখবে। আমাদের ক্ষেত্রে কী হয়েছিল, আমি SSC 24, তো আমার ক্ষেত্রে সবাই কী করতো, ও যে আগের বছরের ব্যাকরণ বইটি ছিল সেটি ফলো করতো। সো সেক্ষেত্রে তাদের কী হয়েছে, তারা MCQ কমন পায়নি। আমি জাস্ট বই পড়ে গিয়েছিলাম, সো সেখানে আমি মোটামুটি সবই কমন পেয়েছিলাম। আমার MCQ অলমোস্ট 30টা 29টার মতো হয়েছিল। সো তোমাদেরকে বই ফলো করতে হবে, আর লিখিতর ক্ষেত্রেও তোমরা বই ফলো করতে পারো। আমার সময় সব কিছু বই থেকে এসেছিল, যেহেতু বই চেঞ্জ হয়নি, তোমাদের অবশ্যই 90% চান্সেস বই থেকে আসবে। দেন ইংলিশের লিখিত অংশ রিভাইজ দিতে পারো, প্যারাগ্রাফ, দেন কম্পোজিশন, এগুলো রিভাইজ দিতে পারো। এবং ইংলিশ গ্রামারের ক্ষেত্রে ভাই, বোর্ড কোশ্চেন সলভ করার মতো যেই ইফেক্টিভ ওয়ে, এটির মতো আর কোনো ইফেক্টিভ ওয়ে নাই। বোর্ড কোশ্চেন যত সলভ করবে, আইডিয়া তত বাড়বে, এবং সাথে স্কুল কোশ্চেন তো আরও আছে। এবার কথা বলবো যাদের প্রায় 80 থেকে 90% সিলেবাস কমপ্লিট হয়েছে, তারা কি করবে। তোমাদের আমি বলবো যেটুকু সিলেবাস কমপ্লিট হয়েছে সেটুকু নিয়েই করতে। এখন বাংলা ইংলিশের ক্ষেত্রে এক্সট্রা কিছু না পড়ার, বিকজ তোমরা এমনি থেকেই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলোতে পিছিয়ে যারা রয়েছে তাদের ওগুলোতেই এক্সট্রা টাইম দিতে হবে। সো এই ক্ষেত্রে তোমরা কী করবে, ইম্পর্টেন্ট কিছু গল্প যেগুলো থেকে কোশ্চেন আসে, কবিতা থেকে কোশ্চেন আসে, সেগুলো বেছে বেছে নিয়ে পড়তে পারো এবং কী করতে পারো, বোর্ড কোশ্চেন সলভ করতে পারো। এখান থেকে আইডিয়া করবে। আমি অনেক স্টুডেন্টকে দেখেছি কিচ্ছু পড়েনি, জাস্ট বোর্ড কোশ্চেন অ্যান্ড টেস্ট পেপার এগুলো তারা কমপ্লিট করেই একটি ভালো নাম্বার পেয়েছে। বাট সবার ক্ষেত্রে এটি হয় না, সবার ব্রেইন তো এক না। এবার কথা বলবো ইসলাম এবং বাংলাদেশের বিশ্ব পরিচয় অর্থাৎ BGS নিয়ে। তো এই দুটিকে আলাদা রাখার কথা আমি বলছি, বিকজ আমার মতো অনেকেরই হয়তো এটি মনে হয় যে ভাই আমরা তো SSC-তে সায়েন্স নিয়ে পড়তেছি, আমাদের মাঝে কেন এটা ঢুকে দিচ্ছে ইসলাম এন্ড বাংলাদেশের বিশ্ব পরিচয়। অবশ্যই ইসলাম থাকা উচিত, বাট সবার দ্বন্দ্ব হচ্ছে বাংলাদেশের বিশ্ব পরিচয় নিয়ে। কিছু করার নেই, পড়তে হবে অবশ্যই। তো এই ক্ষেত্রে তোমরা কী করবে, বইয়ের ইম্পর্টেন্ট লাইনগুলো পড়বে। BGS-এর ক্ষেত্রে কিছু স্পেসিফিক সাল রয়েছে, সংখ্যা রয়েছে, এগুলোই বেশি আসে, ওগুলো পড়লেই হবে, এক্সট্রা কিছু পড়তে হবে না। আমি এক্সট্রা অনেক কিছু পড়ে গিয়েছি, বাট আমার কমন কিছু এসেছিল না। তো এরপরে রয়েছে যে একটা বিষয়, এই দুই সাবজেক্টের ক্ষেত্রে যদি তোমরা সিকিউ দেখো, তাহলে দেখতে পাবে যে সব সময় কিছু বাছা বাছা টপিক থেকেই বারবার কোশ্চেন আসে। আমি যদি বাংলাদেশের বিশ্ব পরিচয়ের কথা বলি, তোমরা দেখবে যে এখানে যে ধনতান্ত্রিক ব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, এই ধরনের যে অর্থতান্ত্রিক ব্যবস্থাগুলো রয়েছে, এগুলো থেকে প্রতি বছর ম্যাক্সিমাম বোর্ডে কোশ্চেন আসে। দেন ইসলামের ক্ষেত্রে দেখবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ওইবারটা থেকে কোশ্চেন এসেই থাকে। তো এভাবে বেছে বেছে পড়তে হবে। এবং বিগত বছরের কোশ্চেন যে কী পরিমাণ ইম্পর্টেন্ট তোমরাও জানো, সাথে তো টেস্ট পেপার রয়েছে। বা যাদের সিলেবাস শেষ হয়নি, যাদের অলমোস্ট 80 থেকে 90% শেষ হয়েছে, তারাও এটি ফলো করতে পারো। তাদের ক্ষেত্রে কী হবে, তোমার যে অংশটুকু পড়ে নেই সেটি স্কিপ করতে পারো এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে। এবং যাদের 70 থেকে 80% সিলেবাস কভার হয়েছে, তাদের যে বাকি অংশটুকু বাকি রয়েছে, তারা অন্তত ওগুলো রিডিং দিতে পারো এবং বোর্ড কোশ্চেন সলভ করতে পারো। এরপর লাস্ট টপিক যেটা, সেটা হচ্ছে ICT। এই বিষয় নিয়ে আশা করি আমাকে কিছু বলতে হবে না, তোমরা এটি ভালো পারো। জাস্ট বোর্ড কোশ্চেন যদি কেউ সলভ করে, সেক্ষেত্রে চাইলে সে 25-25 পেয়ে যেতে পারে MCQ-এ। বাট কেউ যদি বই একবার ইম্পর্টেন্ট লাইনগুলো পড়ে যায়, আশা করি সে আরও বেটার পারফর্ম করতে পারবে। তো এই ছিল তোমাদের
সো 30 দিনের যে কমপ্লিট একটি আইডিয়া। বাট এখন কথা বলবো তোমাদের যে পরের 14 দিন বাকি রয়েছে সেটি নিয়ে। তো পরের 14 দিন যে বাকি রয়েছে এর মধ্যে 12 দিনের কথা তোমাদেরকে বলছি। তোমরা চাইলে যে এক্সট্রা 2 দিন এই যে সকল কথা বললাম এগুলোতে তুমি এক্সট্রা কিছু টাইম ঢুকিয়ে নিতে পারো। তো 12 দিনের কথা বলো, ধরো যে তোমার এসএসসি এক্সাম হবে 10 তারিখে, এপ্রিল মাসের 10 তারিখে। তো তুমি কি করবে, মার্চ মাসের 30 তারিখ থেকে এসএসসি পরীক্ষাতে যে এক্সামটি সবার শেষে রয়েছে তোমার, তুমি সেটি পুরো বই রিভাইজ দিবে। প্রথমবার যেভাবে রিভাইজ দিয়েছো পরের বার ইনশাআল্লাহ রিভাইজ দিতে কম সময় লাগবে, বাস তোমার একবার পড়া রয়েছে। তো এক্ষেত্রে তোমাকে একদিনের মধ্যে সবটুকু করতে হবে। দেন এভাবে যেটি সবার শেষের আগের দিন সেটি তুমি 31 তারিখে পড়বে। এভাবে ধীরে ধীরে তুমি সামনের দিকে এগোতে আসবে। তো এক্ষেত্রে যখন তোমার ধরো 10 তারিখে যে এক্সামটি থাকবে তার 2 দিন আগে তোমাকে এক্সট্রা কিছু টাইম নিতে হবে, বিকজ ফার্স্ট এক্সামের ক্ষেত্রে একটু পড়তে হয়। আর যে আরেকটা বিষয় লক্ষ্য করার যে এক্সামগুলোর আগে অনেক বন্ধ, সেগুলো তুমি চাইলে এই 12 দিনের মধ্যে না পড়ে তখনও পড়তে পারো, এবং এই 12 দিনের মধ্যে তোমার যেগুলো প্রবলেম আছে তার সায়েন্সের বিষয়গুলো করতে পারো। তো এটি ছিল একটি কমপ্লিট একটি সাজেশন। ইনশাল্লাহ এভাবে পড়লে তোমাদের বোর্ডে একটি ভালো মার্ক আসবে। তো আশা করব তোমরা এভাবে পড়া শুরু করে দেবে এবং ভালো একটি রেজাল্ট করবে। তোমাদের যদি কোনো বিষয়ে প্রবলেম থেকে থাকে কমেন্টে জানাবে, ইনশাআল্লাহ সলভ করার ট্রাই করব। একটি কথা না বললেই নয়, এটি বলা আবশ্যক বলে মনে করছি। আমি কিন্তু কোনো টিচার না, অ্যাজ এ বড় ভাই বলতে পারো, তোমাদের কিছু সাজেশন দিয়ে গেলাম। যদি তোমরা এটি ফলো করো ইনশাআল্লাহ ভালো ফল পাবে। আমি যেহেতু গত বছর স্টুডেন্ট সেহেতু আমি বুঝেছি বিষয়গুলো। সো নেগেটিভলি ইনশাআল্লাহ নেবে না তোমরা, এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। ততক্ষণ পর্যন্ত ঘুমাই পড়ো, ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে।